আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনুশীলনী 9.2 এর 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক করব এই ক্লাসে। তো 12 নম্বর অঙ্ক 12 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো 12 নম্বর অঙ্কে আমরা চলে যাই। এখানে 12 নম্বর অঙ্কে বলছে কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান কজ 60 ডিগ্রি। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিব। তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখন কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার উপরে স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার। রুট এবং স্কোয়ার উঠে গেলে থাকে 3 আর নিচে 2 এর স্কোয়ার করলে হয় 4 মাইনাস 1/2 স্কোয়ার করলে হয় 4। এখন যদি 4 এবং 4-এর লসাগু 4 ভ্যানিশ, 3 মাইনাস 1 হবে উপরে। তো 3 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 2/4, কাটাকাটি করলে হয় হাফ। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। তো সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইডে বলছে কজ 60 ডিগ্রি, তাহলে কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে হাফ, আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও আসছে হাফ। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। 12 নম্বরের পরে এবার আমরা 13 নম্বরটা সমাধান করব। 13 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো আমরা অনুপাতগুলোর মানগুলো বসিয়ে দিই। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু কজ 30 ডিগ্রির মান √3/2 প্লাস কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ। কজ 60 ডিগ্রির মান যা সাইন 30 ডিগ্রির মান তাই, আবার সাইন 60 ডিগ্রির মান যা কজ 30 ডিগ্রির মান তাই। তাহলে √3 এবং √3 গুণ করলে হয় শুধু 3, নিচে 2 এবং 2 গুণ করলে হয় 2 দুগুণে 4 প্লাস 1/2 দুগুণে 4। তো 4-4-এর লসাগু হবে 4, তাহলে উপরে হবে 3 প্লাস 1। তো 3 প্লাস 1 করলে হয় 4/4 সমান 1। এখন রাইট হ্যান্ড সাইডে আছে সাইন 90 ডিগ্রি। তো আমরা একবারেই জানি আমাদের যে অনুপাতের যে ছক, অনুপাতগুলোর যে মানের ছক, সেখান থেকে আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। এখন 14 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডে আছে কজ 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে কজ 60 ডিগ্রির মান হাফ ইন্টু কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2
ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ। তো যোগটাকে মিডিলে রেখে আমরা আগে গুণের হিসেবটা করে নিই। তো উপরে হবে √3, নিচেই হবে 4 প্লাস উপরে হবে √3, নিচে হবে 4। তো লসাগু করলে 4 হবে লসাগু। যেহেতু দুটোরই হরে 4 আছে, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে উপরে √3 প্লাস √3 হবে। তো √3 প্লাস √3 করলে হয় 2√3, নিচে হবে 4। তাহলে লেফট হ্যান্ড সাইডের উত্তর হলো 2√3/4। এখন রাইট হ্যান্ড সাইডে সমাধানটা আমরা করে নিই। রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 ডিগ্রি, রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 ডিগ্রি। এখানে আর একটু ভেঙে লেখা যায়, সেটা হচ্ছে এই যে 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় তাহলে নিচে হয় 2, তাহলে হবে √3/2। এখন cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 15 নম্বরে দেওয়া আছে a সমান 15 ডিগ্রি। একটা কোণের মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে sin 3a সমান cos 3a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিছি। তো তুলে নেওয়ার পরে sin 3a, তো sin 3 ইন্টু a কোণের মানটা দেওয়া আছে, এটাকে আমরা এখানে বসিয়ে দেব 15 ডিগ্রি। তাহলে sin 3 15 3 15 45, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন রাইট হ্যান্ড সাইডে বলেছে cos 3a, রাইট হ্যান্ড সাইডে আছে cos 3a। তো এখানেও একই কাজ করতে হবে, cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি। তাহলে cos 3 15 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান আর sin 45 ডিগ্রির মান সেম, 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। 16 নম্বরে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড সমান আছে sin 2a। তো sin 2a শুধুমাত্র অনুপাতের মান বসিয়ে দেব, sin 2 ইন্টু এর মান 45 ডিগ্রি। তাহলে sin 45 দুগুণে 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটাকে করে দেখব 1 হয় কিনা। তো রাইট হ্যান্ড সাইড সমান 16 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ার a। এখন আমরা শুধুমাত্র এর মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করব। তো 2 ইন্টু tan এর মান হচ্ছে 45 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি। তো উপরে হবে 2 ইন্টু tan 45 ডিগ্রির মান 1, নিচে হবে 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার। তাহলে 2 একে 2, নিচে 1 এর স্কোয়ার করলে একই হয়, 1 এবং 1 যোগ করলে হয় 2। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোর মান একই এসেছে। সুতরাং
17 নম্বর অঙ্কে দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড সমান tan 2a। তাহলে এখানে হবে tan 2 ইন্টু এর মান 30 ডিগ্রি। তো tan 30 দুগুণে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 60 ডিগ্রির মান √3। এখন রাইট হ্যান্ড সাইডে আছে তো এখন 2 tan a, তাহলে 2 ইন্টু tan a মানে tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার a মানে tan স্কোয়ার 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো উপরে হবে 2 ইন্টু 1/√3। অন্যদিকে নিচে হবে 1 মাইনাস 1/√3 উপরে স্কোয়ার। তো উপরে হবে 2/√3 আর নিচে হবে 1 মাইনাস রুট এবং স্কোয়ার উঠে যাবে, তাহলে হবে 1/3। তাহলে 2/√3 বাই 1 মাইনাস 1/√3। তো এখন যদি নিচে লসাগু করা হয় তাহলে হবে √1/3 হবে, এখানে শুধু 3 হবে, সরি 1/√3 স্কোয়ার করলে 1/3 হয়। তো এখন যদি লসাগু করা হয় 3 হবে লসাগু, তাহলে 3 একে 3 মাইনাস 1। 2/√3 এই যে ভাগটাকে গুণ বানিয়ে দিলে ভগ্নাংশ উল্টে যাবে, 3/3 থেকে 1 বাদ দিলে হবে 2। তো উপর নিচে 2 কাটা, তো 3 মানে দুটো √3 গুণ করলে একটা 3 হয়, আর নিচে তো √3 আগে থেকে আছে, √3 কাটা, তো কাটাকাটি হয়ে থাকবে শুধু √3। লেফট হ্যান্ড সাইডের মানও এসেছে √3। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড